মেরাজের রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতাগণ, আজকের রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করে দাও, আজকের রাতে আমার বাধ্যতা ত্যাগ করো, আজকের রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য তার কাছ থেকে বিরত থাকে। আজরাইলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য রূহ কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রেজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। মালিককে বলে দাও, সে যেন জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করেছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলেই জান্নাতের ছাদের মহলের উপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের উপর এমন ভাবে খাড়া হয়ে যাও যাতে বোঝা যায় তোমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছো। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজের রাত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলেন, হে জিব্রাইল, নিজের সাথে করে 70,000 ফেরেশতা নিয়ে যাও। আল্লাহর হুকুম শোনা মাত্রই জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত কোনো রাজা বাদশার ভাগ্যে জোটেনি এবং কোনো মানুষ কখনো চিন্তা করতে পারেনি। আর এই বাহনটির নাম হচ্ছে বোরাক। তাফসিরে বর্ণনা হয়েছে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি তিনি আরোহণও করেননি। মাহে রমজানের 27 রাত, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত অনুভূতি, পরিবেশের চারপাশে সুঘ্রাণ। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্য স্থলে অতিক্রম করছে। নক্ষত্ররা নিজের ইচ্ছে মতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছে। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, আর ঠিক সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম বিশাল নুরানি ফেরেশতা বাহিনী নিয়ে বোরাক সমেত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। জিব্রাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন, কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে হৃদয়ের প্রশান্ত দিয়ে আরাম করছিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন আর ভাবছেন, শব্দ করে তাকে জাগ্রত করি, তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জাগ্রত করবেন। আর ঠিক সেই সময় আরশে মুআল্লামা থেকে হুকুম নাজিল হলো, হে জিব্রাইল, তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিব্রাইল এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক স্পর্শ করলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিব্রাইল, কি মনে করে এসেছো? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার সামনে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল নুরানি ফেরেশতাদের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুই ভাগে বিভক্ত করলেন এবং ভিতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করলো। তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পিয়ালা নিয়ে আসা হলো, আর সেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয়ের ঈমান এবং হিকমত পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তারপর সেটি তার নিজের স্থানে আগের মতো বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে, কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার সিনাকে দুই ভাগ করলেন, তারপর আমার হৃদয়কে বের করে সেটি জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে সেটা আবার নিজের স্থানে বন্ধ করে রেখে দিলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। সেই পাগড়িকে হযরত আদম আলাইহিস সালামের জন্মের থেকেও 7000 বছর আগে তৈরি করা হয়েছিল। 40,000 নুরানি ফেরেশতা এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত। তারপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন। মেরাজের নবুয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, গর্দান রবি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেশতি পশম ছিল, তার কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এমনই করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠে গেলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে ধরলেন, মিকাইল আলাইহি ওয়াসাল্লাম লাগাম ধরলেন আর হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম রাস্তা প্রদর্শন করলেন। হযরত ইমাম কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, মিরাজের রাতে ৮০,০০০ নুরানি ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এবং ৮০,০০০ ফেরেশতা বাঁ দিকে ছিল। আর এই সমস্ত ফেরেশতাদের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল। আর এই উচ্চ ধ্বনি এবং দুরুদ ও সালামের মধ্য দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু করলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকতময় করে দিয়েছি যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠ। সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার ১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান ও শওকতে মসজিদুল আকসার দিকে রওনা হলেন। এই সময়টি কেমন ছিল যখন সব দিক থেকে শুধু আলো আর আলো, বোরাক আলোকিত, আরোহী আলোকিত, পরযাত্রীও আলোকিত, মেজবান আলোকিত, মেহমান আলোকিত, আলোকিত চারপাশ, পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নেমে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। এটি আপনার হিজরতের স্থান মদিনায়ে তৈয়্যিবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গা সামনে আসলো যেখানে হযরত মুসা আলাইহিস সালামের কবর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় ইরশাদ করেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফর করছিলাম তখন দেখলাম একটি স্থানে মুসা আলাইহিস ওয়াসাল্লামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তারপর দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাস চলে আসলো আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগতম করার জন্য। আর মোটামুটি 1,24,000 আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের কাছে আসলেন। এরপর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরের উপর আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানেই বেঁধে রাখলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলো চমকাচ্ছিল। সকল নবী রাসূলরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক সালাম দিলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আজান দিচ্ছিলেন। সমস্ত আম্বিয়া রাসূলগণ তার সামনে দাঁড়িয়েছিলেন। তখন কাতার ঠিক হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়া একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। এমন সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলেই দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি। আর সেখান থেকে উঠতে শুরু করলো মহত্বের আর উচ্চতার পতাকা। তারপর আরো একবার দুরুদ সালামের প্রতিধ্বনিতে আকাশ কেঁপে উঠল, নূরে নূরান্বিত চারপাশ। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বললেন, আমি যে বাহনে আসছিলাম তার নাম বোরাক। এই বোরাকের গতি সম্পর্কে এতটুকুই বলবো, চোখের পলকের শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় ঠক ঠক করলেন। প্রথম আসমানের দারোয়ান জিজ্ঞেস করলেন, কে? ওপার থেকে জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। তখন দারোয়ান জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার সঙ্গে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারোয়ান বললেন, মারহাবা। এরপর দরজা খোলা হলো এবং আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বাগতম জানালেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এর সাথে দেখা হলো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।